নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা প্রত্যেকেই প্রায় জানতে চাইছিলেন যে কবে ডিএ পাওয়া যাবে, অর্থাৎ সমস্ত রাজ্য সরকারি কর্মী, পেনশনার, শিক্ষক, শিক্ষাকর্মী সকলেই কিন্তু আপনাদের মনে একটাই কোশ্চেন যে কবে থেকে বকেয়া ডিএ 25% পাওয়া যাবে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়কেও একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বহুবার। প্রায় শতাধিক মানুষ তাকে এই কথাই জিজ্ঞেস করেছেন, সেই নিয়ে কিন্তু তিনি একটি গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন, যেটা প্রতিটা সরকারি কর্মী ও পেনশনারদের অবশ্যই জানা প্রয়োজন যে আপনারা কবে ডিএ পাবেন বা ডিএ কি আদৌ পাবেন। কি বলছেন দেখুন, এক শ্রেণীর ডিএ প্রাপক ফোন করে জানতে চাইছেন, স্যার দাদা ডিএ কি সরকার দেবে, ডিএ কি 6 সপ্তাহের মধ্যে পাওয়া যাবে, এর আমরা কি উত্তর দেব। অধিকাংশ সময় এখন ফোনে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এটা কিন্তু বাস্তব। আপনারা প্রত্যেকেই জানতে চাইছেন এই কোশ্চেনটা, এই প্রশ্নের উত্তরে আমাদের জানা নেই, জানার চেষ্টাও করছি না। তিনি কোন দৃষ্টিভঙ্গি থেকে বলছেন আপনারা বোঝার চেষ্টা করুন। উচ্চ আদালত কিন্তু নির্দেশ দিয়েছে। তিনি কি বলেছেন দেখুন, দেশের সর্বোচ্চ আদালত, উচ্চ আদালত ও ট্রাইব্যুনাল রায়কে মান্যতা দিয়ে সরকারকে ডিএ মিটিয়ে দেওয়ার কথা শুনিয়েছেন। অর্ডার ডেট থেকে 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ মিটিয়ে দিতে বলেছেন। বলা বাহুল্য 4 সপ্তাহ সময়কালে দুই পক্ষেই, মামলাকারী ও সরকার পক্ষ, সমস্ত বিষয়ে তাদের লিখিত দাখিল বা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টকে কিন্তু 4 সপ্তাহের মধ্যে দুই পক্ষকেই বলা হয়েছে যে 4 সপ্তাহের মধ্যে ডিএ দেওয়া হচ্ছে কিনা এবং ডিএ পাচ্ছে কিনা তার লিখিত কিন্তু সুপ্রিম কোর্টকে জানাতে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যেই। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু ডিএ দিচ্ছে, 25% কীভাবে দিচ্ছে, কে কতটা পাচ্ছে, সমস্ত কিন্তু লিখিত সুপ্রিম কোর্টে জমা দেবে 4 সপ্তাহের মধ্যে। তারপরে কিন্তু 6 সপ্তাহের মধ্যে ডিএ দেওয়া শুরু হবে। আরও কি বলে দেখুন, 4/8/2025 তারিখে শুনানির জন্য বিষয়টি, অর্থাৎ মামলাটি বোর্ডের শীর্ষে, অর্থাৎ টপ অফ দ্য বোর্ড তালিকাভুক্ত রেখে তা শোনা হবে, এমনটাই শীর্ষ আদালত তা জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়। অর্থাৎ এক্ষেত্রে দেখুন, মলয়বাবু স্পষ্ট বলছেন যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ট্রাইব্যুনাল সকলেই কিন্তু আদেশ দিয়েছে। শেষ পর্যন্ত উচ্চ আদালতে গিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু আদেশ দিয়েছে যে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মেটাতে হবে এবং 4 সপ্তাহের মধ্যে কিন্তু রাজ্য সরকারকে তা লিখিতভাবে যে কীভাবে মেটানো হচ্ছে তা সুপ্রিম কোর্টকে জানাতে হবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারকে কোনোভাবেই অগ্রাহ্য করতে পারবে না রাজ্য সরকার, সেটা কিন্তু মলয়বাবু তার ইঙ্গিতে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। তিনি এও বলেছেন যে দিতে পারছে না বা দেবে না সেই বিষয়ে তারা জানতে চাইছে না। অর্থাৎ রাজ্য সরকার এখানে ডিএ দিতে বাধ্য এবং 6 সপ্তাহের মধ্যে আপনাদের বকেয়া ডিএ, অর্থাৎ জুন মাসের শেষের দিকে 6 সপ্তাহ কমপ্লিট হচ্ছে, আপনাদের বকেয়া ডিএ আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। অলরেডি তার প্রসেস শুরু হয়ে গেছে। মলয়বাবু একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন ফেসবুক পেজে, একদিন আগে আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন।